হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ আইসিটি একাডেমি এবং আমি আপনাদের সাথে আছি আমি সো আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কিভাবে আমরা একটা অ্যানিমেশন দিতে পারি। সো অ্যানিমেশন কি জিনিস সেটা আগে জেনে নেওয়া উচিত। অ্যানিমেশন হচ্ছে আপনাকে মুভমেন্ট করানো, একটা টেক্সট বা একটা ইমেজকে মুভমেন্ট করানো। সো সেটাই হচ্ছে অ্যানিমেশন। সো সেটা কিভাবে দিতে হয় সেটার জন্য আমরা যেটা করতে পারি, জাস্ট আমরা পাওয়ার পয়েন্টে চলে যাই এবং একটা দেখে নিই যে অ্যানিমেশন কি জিনিস। সো ফার্স্ট পর্বে আমি স্লাইডটা আপনাদের দেখাইছিলাম, যে দেখানোর পর আমি ক্লিক করলে এই যে জিনিসটা চলে আসতেছে, তাই না? এটা হচ্ছে আমার একটা অ্যানিমেশন হচ্ছে, কিন্তু স্লাইড চেঞ্জ হচ্ছে, দেন এটা আমার আরেকটা চলে আসলো, এটা চলে আসলো। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে কিভাবে করতে পারি, মোট কথা হচ্ছে একটা স্লাইডের মধ্যে কিভাবে আমরা প্রাণ সংসার করতে পারি সেটা আমরা দেখব। সো আমি আবার আমার স্লাইডে চলে যাচ্ছি এবং এটা যদি আমি প্লে করি, জাস্ট F5 দিয়ে স্লাইডটাকে প্লে করা হয়। সো এখানে যদি আমি প্লে করি দেখতে পাচ্ছি যে এখানে এটা কোনো স্লাইড হচ্ছে না, এটা কিন্তু স্লাইড হচ্ছে না, চেঞ্জ হচ্ছে বাট স্লাইড হচ্ছে না। সো এই জিনিসটা যদি আমরা করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি। সো তার জন্য ফার্স্ট হচ্ছে আমি চলে গেলাম হচ্ছে আমাদের যে মেনু বার রয়েছে, মেনু বারের যে অ্যানিমেশন যে অপশনটা রয়েছে অ্যানিমেশনের মধ্যে, জাস্ট অ্যানিমেশনে চলে গেলাম। যাওয়ার পর এখন ফার্স্ট হচ্ছে আমরা দেখব হচ্ছে ট্রানজিশন অন দি স্লাইড। ট্রানজিশনটা কি জিনিস? ট্রানজিশন হচ্ছে এই যে একটা স্লাইড থেকে যখন আমি ক্লিক করে আরেকটা স্লাইডে মুভ করছি, এটার মাঝখানে স্লাইডটা ঘুরে আসে, দেন ওই দিক থেকে আসে, এই দিক থেকে আসে, এই যে মুভমেন্টটা হয় এটা হচ্ছে আমার স্লাইডের ট্রানজিশন। সো এটা দেওয়ার জন্য আমি জাস্ট ফার্স্ট স্লাইডে ক্লিক করলাম এবং এই ট্রানজিশনের যে মোর বাটনটা রয়েছে, মোর বাটনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ট্রানজিশন রয়েছে এবং আমি যদি কার্সারটা জাস্ট হোভার করি দেখতে পাচ্ছি আমার নিচের দিকে স্লাইডটা ট্রানজিশনটা চেঞ্জ হচ্ছে, রাইট? সো এদিকে চেঞ্জ হচ্ছে, এদিকে এটা নিলে চেঞ্জ হচ্ছে। সো প্রত্যেকটা স্লাইডের যে স্টাইল সেটা কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো ট্রানজিশনটা। সো ফার্স্ট যে স্লাইডটা রয়েছে সেটা আমি এইখান থেকে দিচ্ছি হচ্ছে এই স্লাইডটা হবে ফার্স্ট। দেন আমি যদি সেকেন্ড স্লাইডে যাই, সেকেন্ড স্লাইডে যাওয়ার পরে আবার মোস্ট ট্রানজিশন, দেন এখান থেকে আমি এটা দিব। দেন থার্ড যে স্লাইডটা রয়েছে এখানে যাই, দেন এখানে যাওয়ার পরে এটাকে আমি এইটা দিব। দেন ফোর্থ স্লাইডে আমি দেন এটা। সো প্রত্যেকটা স্লাইডে আমাকে এইভাবে ট্রানজিশন দিতে হবে। আমি যদি এখন F5 দিয়ে প্লে করি দেখতে পাচ্ছি স্লাইডটা একটু স্টাইলিশ ভাবে আসলো, দেন নেক্সট স্লাইডে একটু ঘুরে আসলো, দেন পরের স্লাইডে, দেন পরের স্লাইড। সো এইভাবে কিন্তু আমার স্লাইডের ট্রানজিশনগুলো ইউজ করা হয়। এখন এইখানে আমার একটা কথা হচ্ছে যে ট্রানজিশন সাউন্ড, এখানে আছে হচ্ছে ট্রানজিশন সাউন্ড, এখানে নো সাউন্ড করা আছে। সো আপনি যদি এই স্লাইডের মধ্যে ট্রানজিশন দিতে চান আপনি এখান থেকে ট্রানজিশনের সাউন্ড অ্যাড করে দিতে পারেন। তার মানে হচ্ছে আপনি যখনই স্লাইডের ট্রানজিশনটা চালাবেন তখন আপনার ট্রানজিশন হওয়ার সাথে সাথে একটা সাউন্ড হবে, হ্যাঁ, রাইট? সো এবং এই স্লাইডে আমি জাস্ট একটা সাউন্ড অ্যাড করে দিচ্ছি, দেন এই স্লাইডে একটা সাউন্ড অ্যাড করে দিচ্ছি, দেন এই স্লাইডে একটা সাউন্ড অ্যাড করে দিচ্ছি। প্রত্যেকটা স্লাইডে কিন্তু এভাবে সাউন্ড অ্যাড করে দেওয়া যায়। সো দেওয়ার পরে আমি যদি আবার এটাকে F5 দিয়ে প্লে করি প্রত্যেকটা স্লাইডে সাউন্ড প্লে হবে। সো আমি পরের স্লাইডে পরের অপশনটা চলে যাচ্ছি। সো স্লাইড ফার্স্ট স্লাইডে চলে আসলাম। আসার পর এখানে একটা অপশন আছে দেখেন ট্রানজিশন স্পিড। সো ট্রানজিশন স্পিডটা অ্যাকচুয়ালি কি জিনিস? ট্রানজিশন স্পিড এই যে একটা স্লাইড যখন আমি প্লে করতেছি, প্লে করার পরে এই যে ট্রানজিশনটা হইলো মাঝখানে এটা অনেকটা দ্রুত হয়ে যাচ্ছে, রাইট? সো এটা যাতে তাড়াতাড়ি না হয়ে একটু স্লো হয় সেটার জন্য হচ্ছে আমার এই ট্রানজিশন যে স্পিডটা রয়েছে, হ্যাঁ, এইটার মধ্যে যাব, দেন এটাকে আমি স্লো করে দেবো যাতে আস্তে আস্তে হয়। দেন এখান থেকে আমি এটাকে স্লো করে দেবো, স্লো। দেন আমি চাইলে এটাকে মিডিয়ামও রাখতে পারি। সো এখান থেকে আমি এটাকে স্লো করে দিলাম, দেন এটাকে এখান থেকে আমি স্লো করে দিলাম। সো এখন যদি আমি এটাকে F5 দিয়ে প্লে করি দেখবো যে একটু একটু স্লো হচ্ছে, রাইট? আগের তুলনায় একটু স্লো হচ্ছে, আগের তুলনায় একটু স্লো হচ্ছে, রাইট? ওকে। সো এইভাবে আমরা হচ্ছে ট্রানজিশনের স্লাইডগুলোকে চেঞ্জ করতে পারি। সো আবার আমি যদি চাই যে এই যে স্লাইডটা ট্রানজিশন হচ্ছে, সো এটা অটোমেটিক ট্রানজিশন হবে, অটো, মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে অটো হবে, আমি জাস্ট ক্লিক ছাড়া এটা অটোমেটিক হবে। সো সেটা আমি কীভাবে করতে পারি? সেটার জন্য আমাকে অ্যানিমেশনে যাইতে হবে। দেন অ্যানিমেশন থেকে এখানে অ্যাডভান্স স্লাইড অপশন রয়েছে। অ্যাডভান্স স্লাইড অপশনে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অন মাউস ক্লিক অ্যান্ড আফটার অটোমেটিক্যালি। সো আমি যদি চাই যে এটা অটোমেটিক হবে তাহলে আমি ফার্স্ট স্লাইড ক্লিক রাখবো, দেন রাখার পর আমি চলো এই ওয়ান মাউস ক্লিক অপশনটাকে উঠাই দিয়ে আফটার অটোমেটিক্যালি এটাতে ক্লিক করে দিব। দেন পরের স্লাইডেও সেম অন মাউস উঠিয়ে দিয়ে আফটার অটোমেটিক্যালি, দেন থার্ড স্লাইড। এরকমভাবে যতগুলো স্লাইড আমার থাকবে প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমি এভাবে অটোমেটিক্যালি আফটার দিয়ে দেবো। দেন F5 দিয়ে যদি আমি প্লে করি দেখতে পারবো যে স্লাইডটা অটোমেটিক প্লে হওয়া শুরু হয়েছে। এখন কিন্তু আমার মাউস থেকে আমি কোনো ক্লিক করতেছি না, রাইট? সো এইভাবে কিন্তু আমি অটোমেটিক স্লাইড শো তৈরি করতে পারি। ওকে। সো এটা ছিল আমার যে স্লাইডের যে ট্রানজিশন ইফেক্ট প্লাস হচ্ছে অটোমেটিক যে স্লাইড শো চেঞ্জিং সেই বিষয়টা।
দেন এখন আমি যেটা নিয়ে কথা বলবো, একটা টেক্সট কিভাবে মুভ করে আসে, টেক্সটটা কিভাবে ঘুরে আসে সেই বিষয় নিয়ে। সো সেটার জন্য আমি জাস্ট এই কাস্টম স্লাইড নামের একটা অপশন রয়েছে অ্যানিমেশনের ভিতরে, এখানে কাস্টম অ্যানিমেশন নামের একটা অপশন রয়েছে। সো এইখানে আমি চলে যাবো কাস্টম অ্যানিমেশন, দেন কাস্টম অ্যানিমেশনে ক্লিক করার পরে এই পাশে আমার কাস্টম অ্যানিমেশনের যে বক্সটা রয়েছে সেটা শো করবে। ওকে, দেন আমি এইখান থেকে এই কাস্টম অ্যানিমেশনে ক্লিক করলে আমি এখানে কিচ্ছু দেখতে পারবো না, কারণ আমার টেক্সটটা সিলেক্ট করে নেয়, আমি কোনটার উপর অ্যানিমেশনটা দিব স্পেশালি সেটা আমার সিলেক্ট করে নেয়। সো আমি ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউশন এটা ক্লিক করলাম, সাথে সাথে এখানে কিন্তু একটা অপশন অন হয়ে গেল যেটা হচ্ছে অ্যাড ইফেক্ট। সো এই ইফেক্টগুলো আমরা কীভাবে অ্যাড করতে পারি, জাস্ট অ্যাড ইফেক্টে চলে যাবো, এখানে 4 ধরনের ইফেক্ট আছে, ইন্ট্রেন্স, ইমপেসিস, এক্সিট, মোশন পাথ। সো ইন্ট্রেন্সে আমি ক্লিক করলাম, দেন মোর ইফেক্ট, এইখানে একটা বক্স চলে আসছে, এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। দেন এইখানে যে ইফেক্টগুলো রয়েছে এগুলোর উপর যদি ক্লিক করি দেখবো যে প্রত্যেকটা স্টাইল এখানে শো করতেছে। সো এইটা একটা, দেন এইগুলা, সো এইখান থেকে যে কোনো একটা স্টাইল কিন্তু আমি আমার স্লাইডের মধ্যে দিতে পারি। এই যেটা এইভাবে চলে আসলো, রাইজ আপ, দেন স্পিনার ঘুরে আসবে, দেন আনফোল্ড, দেন এটা জুম হয়ে আসবে। সো এইখান থেকে আমরা কিন্তু অ্যানিমেশনগুলো আমার স্লাইডের ভিতরে দিতে পারি। এটা হচ্ছে ম্যাগনিফাই, দেন ফোল্ড, ফ্লিপ, বিভিন্ন স্টাইলের যে ইফেক্টগুলো রয়েছে। সো আমি ফার্স্ট যে স্লাইডটা আমি যে কোনো একটা দিচ্ছি, সো আমি এইটা ডায়মন্ডটা দিব না, দেন প্লাস ওয়ান্স, পিক ইন, দেন র্যান্ডম বার্স, আমি পিক ইনটা দিলাম। ওকে, পিক ইনটা দেওয়ার পরে জাস্ট ওকে দেবো। সো আমার একটা অ্যানিমেশন কিন্তু এখানে হয়ে গেছে, দেখেন এই যে টাইটেল 1। সো এখানে আমার একটা অ্যানিমেশন হয়ে গেছে, দেন সেকেন্ড যে টেক্সটটা রয়েছে সেটা বলতে যাবো, এবং এইখানেও আমার 1 লেখা চলে আসছে। দেন আমি সেকেন্ড লেখার মধ্যে যাব, দেন ইফেক্ট, দেন ইন্ট্রেন্স, মোর ইফেক্ট, এখান থেকে ক্রল ইন, দেন ডিজলভ ইন, দেন ফ্লাইনটা দিলাম, দেন ওকে। তো এখন আমি যদি এই স্লাইডটা জাস্ট হচ্ছে প্লে করে দেখি কেমন হয়, যে প্লেতে ক্লিক করলাম, দেখেন ওয়েলকাম, দেন এই স্লাইডটা কিন্তু হয়ে গেল। ওকে, সো এইভাবে আমি কিন্তু এই সেকেন্ড স্লাইডে যাব, দেন সেকেন্ড স্লাইডে যাওয়ার পর আমার টেক্সটটা সিলেক্ট করব, দেন এখান থেকে এন্ট্রেন্স, দেন এখান থেকে আমি আমার স্লাইডের যে নির্দিষ্ট টাইটেলের যে ইয়েটা রয়েছে, ইফেক্টটা রয়েছে, সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমি প্রত্যেকটার মধ্যে চাইলে একত্রে ইফেক্ট দিতে পারবো, দেন আবার চাইলে আমি আলাদা আলাদাও দিতে পারবো। সো আমি যদি প্রত্যেকটার মধ্যে একটা ইফেক্টই চাই, সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে ক্লিক রাখা অবস্থায় অ্যাড ইফেক্টে চলে যাব, দেন এন্ট্রেন্স, দেন মোর ইফেক্ট, দেখেন এখান থেকে সার্কেলে চলে গেলাম। তো এখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টেক্সটের মধ্যে সেম যে স্টাইলটা রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট? আমি যদি ফ্লাইনে দিই, সো ফ্লাইনটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, বাট আমি চাচ্ছি যে এখানে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা দেবো। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এইভাবে আলাদা সিলেক্ট করতে হবে, দেন অ্যাড ইফেক্ট, এন্ট্রেন্স, দেন মোর ইফেক্ট। সো এখান থেকে আমাকে ফ্লাইনটা দিলাম, ওকে, দেন এটা সিলেক্ট, দেন এখানে এন্ট্রেন্স, দেন মোর ইফেক্ট, দেন এক্সপান্ড। তো এইভাবে আমি কিন্তু এই স্লাইডটা এইভাবে করতে পারি। দেখেন আমি যে দুইটার মধ্যে অ্যানিমেশন দিয়েছি, দুইটা কিন্তু দুইভাবে চলে আসছে। সো এইভাবে সিলেক্ট করে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদাভাবে আমি দিতে পারি। সো আমি চাচ্ছি যে এই দুইটা স্লাইড ডিলিট করে, ইফেক্ট ডিলিট করে আমি নতুন করে এই প্রত্যেকটার মধ্যে সেম ইফেক্টটাই দেবো। তাহলে এইখানে ক্লিক করে জাস্ট ডিলেট, এবং এটা ক্লিক করে ডিলেট, আমার দুইটা ইফেক্ট ডিলেট হয়ে গেল। জাস্ট এখানে ক্লিক করলাম, দেন অ্যাড ইফেক্টে চলে গেলাম, দেন এন্ট্রেন্সে চলে গেলাম, দেন মোর ইফেক্ট, এখান থেকে আমি আমার ইচ্ছা মতো একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি, ফ্লোর ইফেক্ট, দেন ওকে। দেন আমি আমার থার্ড ইফেক্টে চলে গেলাম, এখানে একটা ইমেজ রয়েছে। সো এখানে ক্লিক করলাম, অ্যাড ইফেক্ট, দেন এন্ট্রেন্স, দেন মোর ইফেক্ট। সো ইমেজটাকে আমি ঘোরাবো, বা আনফোল্ড, স্ট্রেস, দেন জুম, দেন গ্লেড, আমি যে কোনো এনিমেট ইফেক্ট এখানে দিতে পারি। এখানে একটা রয়েছে, দেন সুইবাও, দেন ওয়াইপ, দেন ফিংওয়েল, দেন লাইট স্পিড। ওকে, সো এটা আমি দিলাম। দেন দেওয়ার পরে 4 নাম্বার যে স্লাইডে রয়েছে ইন স্লাইড শো, এখানে চলে গেলাম, দেন টেক্সটটাকে ক্লিক করে সিলেক্ট করলাম, দেন এড ইফেক্টে চলে গেলাম, দেন এন্ট্রেন্সে চলে গেলাম, মোর ইফেক্টে চলে গেলাম। দেন আমি এইখান থেকে আমার ইচ্ছা মতো যে ইফেক্টটা রয়েছে সেটা আমি দিয়ে দিব। চাইলে আমি আরেকটা ইফেক্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি এন্ট্রেন্স ইফেক্ট। আমি এটার একটু কালারটা চেঞ্জ করে নিই, সাপোজ এটার একটা কালার দেবো। আমি জাস্ট এটুকু সিলেক্ট করে আমি এই পর্যন্ত দিব এক কালার, এটুকু সিলেক্ট, দেন হোম, দেন হোম থেকে যাওয়ার পরে আমি এটার একটা কালার চুজ করে নিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে সেটা, এটা হচ্ছে ফন্ট কালার। দেন আমি যদি এটার ফিল কালারটা দিতে চাই, তাহলে এটার ফন্ট কালারটাকে আমি চেঞ্জ করে দিই, ফিল কালার দিব না, জাস্ট এইটুকু। দেন এটার ফন্ট কালার দিব আমি রেড, দেন এইটুকু আমার সাদাই থাকবে। সো 3 কালার রয়েছে। সো এখন আমি এইখান থেকে ইফেক্ট ইউজ করবো, জাস্ট
সিলেক্ট করলাম, দেন ইফেক্টে চলে গেলাম, দেন এইখান থেকে ইমপ্রেসিভ যে অপশনটা রয়েছে এখানে চলে গেলাম, দেন মোর ইফেক্টে চলে গেলাম। সো যাওয়ার পর এখান থেকে যদি আমি চেঞ্জ ফন্ট স্টাইল করি, এটা কিন্তু ফন্ট স্টাইলটা চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে মূলত হচ্ছে এটাও একটা ইফেক্ট। সো এখান থেকে আমি চালিয়ে দিতে পারি। এখানে নর্মাল যে ইফেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর, মানে একটা স্লাইডকে অনেকটা আকর্ষণীয় করতে এই ইমফেসিস যে এটা রয়েছে সেটা অনেক ভালো মানের একটা ইফেক্ট। এমন অ্যাড ইফেক্ট, দেন ইমফেসিস, দেন এখান থেকে মোর ইফেক্ট। সো চেঞ্জ লাইন, দেন স্পিন, এটা ঘুরবে, দেন ট্রান্সপারেন্সি হবে, গ্রো অ্যান্ড সিং বাড়বে এবং কমবে, বোল্ড, ফ্ল্যাশ, দেন ব্রাশ অন আন্ডারলাইন। দেখেন এই যে এইখানে আমার যে কয়টা কালার রয়েছে সেই কয়টা কালার কিন্তু এখানে উঠতেছে। আমার এখানে আছে গ্রিন, দেন এখানে আছে রেড, এন্ড এখানে আছে হোয়াইট। সো এখানে কিন্তু 3টা কালার। এখানে যদি আমি যে কয়টা কালার ইউজ করব প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা নিচে হবে। সো এইভাবে আমি কিন্তু এখান থেকে যে কোনো ইফেক্টগুলো ইউজ করতে পারবো আমার স্লাইডের জন্য। ব্রোকেন, দেন ফ্ল্যাশ বাল্ব। সো এখান থেকে আমি ব্রাশ এন্ড আন্ডারলাইনটা ইউজ করব, তার জন্য আমি কালারটা চেঞ্জ করছিলাম, দেন ওকে। সো এখন যদি আমি জাস্ট F5 দিই, আমার যে স্লাইডটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করছে অটোমেটিক, রাইট? প্রত্যেকটা স্লাইডের যে ইফেক্টগুলো রয়েছে সবগুলো হচ্ছে কি অটোমেটিক চেঞ্জ হতে শুরু করেছে। সো আপনি যদি চান, আপনি চাইলে কিন্তু এইভাবে আপনার একটা স্লাইড শো আপনি অটোমেটিক প্লে করতে পারবেন। সো এটা কিন্তু ভিডিওর মতো কাজ করে, রাইট? সো এজন্য বলা হয় যে আপনি গ্রাফিক ডিজাইন, বর্তমান যে 2019 এর ভার্সনটা রয়েছে পাওয়ার পয়েন্টে, সেটার মধ্যে গ্রাফিক ডিজাইন রিলেটেড প্লাস হচ্ছে ভিডিও এডিটিং এর অনেক কাজই করতে পারবেন আমি মনে করি। সো অনেক দেখবেন যে ইউটিউবে স্লাইড আকারে যে ভিডিওটা তৈরি করে এটা কিন্তু এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে তৈরি করা হয়, রাইট? ওকে, দেন এই যে স্লাইডগুলো আমি দিলাম, ইফেক্টগুলো দিলাম, এটা তো জাস্ট ইফেক্টটা আসতেছে। এখন এই ইফেক্টটা আসার পরে এটা চলে যাবে কিভাবে সেটা দেওয়ার জন্য আমার এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এক্সিট নামের একটা অপশন রয়েছে, রাইট? এই এক্সিট অপশনে যদি আমি ক্লিক করি, জাস্ট মোর ইফেক্টে চলে যাই, এখন এইখানে আমি দেখতে পাচ্ছি যে এক্সিট এটা কিভাবে চলে যাবে আসার পর। সো কার্ল আউট and disappear and flash once, okay, then peek out. So peek out হয়ে গেল, দেন এটা দিলাম, দেন এইখানে এটা সিলেক্ট করলাম, অ্যাড ইফেক্ট, এক্সিট, দেন হচ্ছে ফ্লাই আউট। ওকে, সো এখন আমি যদি এটাকে প্লে করি দেখবো যে স্লাইডটার মধ্যে টেক্সটগুলো আসবে এবং চলে যাবে, রাইট? সো এই সেম ওয়েতে আমি এক্সিট স্লাইডটা প্রত্যেকটা স্লাইডের মধ্যে ইফেক্টগুলো ইউজ করতে পারি। দেন এক্সিস্ট, দেন মোর ইফেক্ট, দেন হচ্ছে এখান থেকে আমি যে কোনো ইফেক্ট জুম সিলেক্ট করলাম, জুম হয়ে চলে যাবে। দেন এখানে ক্লিক করলাম, এগুলা কিভাবে চলে যাবে। দেন হচ্ছে এক্সিট, দেন মোর ইফেক্ট, এখান থেকে ফ্লিপটাকে সিলেক্ট করে দিলাম। জাস্ট আমি এখন যদি এই প্লে বাটনে ক্লিক করি এখান থেকে একটা স্লাইডকে প্লে করার জন্য, এখন আমি দেখতে পারবো যে এটা আসবে এবং আসার পরে সে অটোমেটিকভাবে সুন্দরভাবে চলে যাবে স্মুথলি। সো এইভাবে হচ্ছে মূলত এই স্লাইডে দেখতে পাচ্ছি যে চলে যাচ্ছে। এইভাবে মূলত হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করা হয়, রাইট? সো এখন এটা একটা প্রেজেন্টেশন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এখন যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে কি, যে আমি যদি চাই যে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা একটু স্লো বা ফাস্ট করব, তার জন্য একটা অপশন রয়েছে। সো এখানে দেখেন লেখা আছে স্পিড, স্পিডের মধ্যে আছে ভেরি ফাস্ট। সো এখান থেকে আমি জাস্ট ভেরি স্লো, মিডিয়াম অ্যান্ড ফাস্ট করতে পারি। আমি স্লো করে দিই, সে একদম স্লোতে চলে আসবে, রাইট? সো এখন যদি আমি এখান থেকে ভেরি স্লো করে দিই, সে খুব আস্তে 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 আস্তে। সো এখান থেকে যদি আমি এটাকে ফাস্ট করে দিই, দেখেন এটা কিন্তু ফাস্ট আসলো এবং ফাস্ট চলে গেল, রাইট? সো এইভাবে কিন্তু আমি চাইলে এটার স্পিডটা প্রত্যেকটা স্লাইডের জন্য এটা কমাইতে পারবো, বাড়াইতে পারবো। ওকে, আবার আমি যে স্লাইডটার যে ডিজাইনটা রয়েছে, ইফেক্টটা রয়েছে, সেই ইফেক্টের মধ্যে যদি ডাবল ক্লিক করি, এই যে ইফেক্ট 1 টাইটেল 1, এটার মধ্যে ডাবল ক্লিক করি, এখানে আমি একটা অপশন দেখতে পারবো। সো এখানে হয়েছে কি যে সেটিং, এখানে আমার রয়েছে ইফেক্ট, ইফেক্টটা কোন দিক থেকে আবে, ফ্রম বটম। আমি চাইলে এটাকে ফ্রম লেফট, ফ্রম রাইট অ্যান্ড ফ্রম টপ। সো এটাকে আমি করে দিলাম ফ্রম লেফট থেকে আসবে, দেন ওকে। সো এটা কিন্তু ফ্রম লেফট থেকে চলে আসো, রাইট? আবার এখানে ডাবল ক্লিক করলাম, জাস্ট এই ইয়েটার উপর রেখে ইফেক্টটা আছে যে আমার নাম্বার 1 ইফেক্ট, এটার উপর ডাবল ক্লিক করলাম, এই বক্সটা চলে আসবে এবং এই বক্সের মধ্যে আমি আমার ডিরেকশনটা পাবো, ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারবো। দেন এখানে আমি সাউন্ড অ্যাড করতে পারবো চাইলে, সাউন্ড অ্যাড করে দেখতে পারবো যে সাউন্ড আমি যদি বাড়াইয়া করি, যেহেতু আমার মাইক্রোফোনটা লাগানো আছে তাই আমি সাউন্ডটা শুনতে পাচ্ছি না। এবং আফটার অ্যানিমেশন, এই টেক্সটটা অ্যানিমেশন হওয়ার পরে কোন স্টাইলটা ধারণ করবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সো আমি দিলাম যে এটার কালারটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে। দেন অ্যানিমেটেড টেক্সট, এই যে টেক্সটটা অ্যানিমেটেড হচ্ছে এটা কি
সবগুলা টেক্সট একত্রে অ্যানিমেটেড হবে নাকি আলাদা আলাদা হবে, বাই ওয়ার্ড, মানে এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, বাই ওয়ার্ড আলাদা আলাদা হবে, নাকি সবগুলো একত্রে হবে, না বাই লেটার। আমি দিলাম বাই লেটার, দেন হচ্ছে ওকে। তো এখন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা লেটার আলাদা আলাদা আসতেছে, রাইট। সো আমি যদি এই যে অ্যানিমেশন হওয়ার পর আমি যদি এটাকে প্লে করি আবার, তো এখন আমি দেখতে পারবো এই যে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা আসতেছে, রাইট। দেন আমার অ্যাড্রেসটা চলে আসলো এবং চলে গেল। সো এইভাবে মূলত আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো এখানে ডাবল ক্লিক করলাম, দেন ডাবল ক্লিক করার পরে অ্যান্ড এখানে বলতেছে যে ডিলে বিটুইন লেটার্স, দুইটা লেটারের মধ্যে কতক্ষণ ডিলে হবে। আমি এটাকে কম বেশি করতে পারবো যে দ্রুত করার জন্য, রাইট। সো আমি 10 সেকেন্ডে রাখলাম, দেন হচ্ছে টাইমিং। সো এখানে আছে হচ্ছে ডিলে, আমি চেঞ্জ করতে পারবো। দেন স্পিড, ভেরি ফাস্ট অ্যান্ড ভেরি স্লো, এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। দেন আমি এটাকে ভেরি ফাস্ট রাখলাম, দেন রিপিট। স্পেশালি এই যে স্লাইডটা রয়েছে, এই যে টেক্সটটা, এই টেক্সটটা কতবার রিপিট করবে। সো আমি দিলাম যে রিপিট আনটিল নেক্সট ক্লিক, অথবা আনটিল ইন্ট স্লাইড শো, যতক্ষণ পর্যন্ত স্লাইড শো ইন্ট না হবে ততক্ষণ পর্যন্ত সে রিপিট করতে থাকবে বারবার। দেখেন এই যে এখন সে বারবার হচ্ছে রিপিট করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে। তো আমি যদি এটাকে F5 দিয়ে প্লে করি, প্লে করলে আমি এটা দেখতে পারবো। তো আমি এটাকে এখন যদি দেখি ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট, দেন কুমুদিনী কলেজ। তো এভাবে কিন্তু স্লাইডটা রিপিট হতে থাকবে, রাইট। ওকে, আমি আবার ফার্স্ট স্লাইডে চলে গেলাম, এই যে ফার্স্ট স্লাইড, দেন এটাকে ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে চলে আসলাম। সো এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে নান করে দিই, দেন ওকে। তারপর হচ্ছে মূলত চেঞ্জে চলে যায়, দেখি আর কোনো অপশন আছে কিনা। সো আজকের মতো এই পর্যন্ত থাক। হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাসের যে 3rd নম্বর ক্লাসটা ছিল, একটা স্লাইডের মধ্যে কিভাবে ট্রানজিশন এড করা হয় এবং কিভাবে ইফেক্ট এড করা হয়, এবং এগুলো অ্যাড করার পরে একটা স্লাইডকে কতটুকু আকর্ষণীয় করা যায় সেটা আমরা দেখলাম। সো নেক্সট পর্বে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো। সো সে পর্যন্ত সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম, টেল দেন, টেক কেয়ার।